নতুন বউ সুন্দর, এই উপলক্ষে একটা চমৎকার চা দাও রতন, চা খাই। খালি ফাও খাওয়ার ধান্দা, তাই না? বুড়া হয়ে গেলে গা ফাও খাওয়ার অভ্যাসটা বাদ দিতে পারলে না। আচ্ছা, এটা কি ধরনের কথা কইলা? হ্যাঁ, নতুন একটা বউ, তার সম্মানে একটা চা খাইতে পারি না? কি বৌমা, পারি না? বৌমা তোমার লগে কথা কইব না। তুমি চা খাইতে আইছো, এক কাপ চা খাইয়া তাড়াতাড়ি ফুটো। কি ধরনের কথাবার্তা কও? হ্যাঁ, আচ্ছা, এই মহিলা কিরকম কথাবার্তা কয়? হ্যাঁ, এটা তো চাই তো খাবো, এইভাবে কথা কয় কেন? আচ্ছা, এই যে এত সুন্দর বৌমা, তাকে দেখে মনে হয় যে অন্ধ? এ বুড়া, এই তোমারও দেখাও কিন্তু মনে হয় না যে তুমি টাউট। আচ্ছা, এটা কথা হইলো? এই মহিলা কি সমস্ত আজে বাজে কথাবার্তা বলে, শুনলে মেজাজ একদম খারাপ হয়ে যায়। এইভাবে কথা বলতে হয় না। বেচি, তুমি তো চিনো চাচারে, চাচার সাথে কথা বলো, তো খুব ভালো মানুষ। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আমি ভালো আছি, আল্লাহর কাছে দোয়া করি তোমার যে অন্ধ চোখ এটা যেন ভালো করে দেয়। এই রতন, এক কাপ চা দে। ভাই থামলেন কা? এই দেখ দেখ দেখ, রতনের দোকানে মাইয়া মানুষ দেখা তো বুকের মধ্যে কেমন জানি টান লাগবে। ও ভাই, মনু রতনের বউ। আয় আমার সাথে আয়, চলেন ভাই। মাত্র দোকান খুলছি, অন একটু কাঁচা পাতির চা খাও, একটু পরে দুধ চা বানাই দেবনি। এ রতন, হ্যাঁ দোকানে মাইয়া মানুষ, তার বউ নাকি? এই ভাই, আপনারা কইছি আমার দোকানে রাইবেন না, আবার এসে দূর বোকা, মানা করছি বলে আমলে নেই। হ্যাঁ, আমি এলাকার প্রতিনিধি হবো, তোকে দেখভাল করতে হবে না? তাছাড়া কি তো আমার ছোট ভাই। আমার বউরে দেখানোর লেগে দোকানে আরি নাই, সে চা খাইতে আইছে। আপনার তো নজর খারাপ, আপনি যান বাইরে যাই বলেন, চা বেচুন না আজকে। এই মুখ সামলায় কথা ক, বউর সামনে মাইর খেতে চাস? হ্যাঁ, মাইর খাবি নাকি? একটা চট দিয়ে কিন্তু। মারা এতই সোজা না? ভাই, ওরা মারলে তো লাভ হইব না। কি হইছে চাচি? কি হইছে? থামান না চাচি, থামান। বেশি ব্যথা পাইছেন? আরে না, কিছু হয় নাই। কিছু হয় নাই মানে? চাচি তো কইলো রক্ত পড়তেছে। চাচি হেরে ধরেন তো, হাসপাতালে নিয়ে যাই হেরে। চল হাসপাতালে। আরে কোন জায়গায় যাওয়ার লাগবো না আমার, তুমি শান্ত। না, এনার তখন যাইবো না। আমি আপনার দোকানে আমু না। আপনার দোকানে আমি আর চা খাইতে আমু না। আপনার এনে দোকানদারি করার কোনো দরকার নাই। লোকজন ভালো না, পরে দেওয়া যাবো, আপনার একটা ক্ষতি করবো। আপনি আমার নিয়ে কোনো চিন্তা করেন না। আমি আমার কিচ্ছুর দরকার নাই। আমি দরকার হলে ভাত খাবো না, কিচ্ছু খাবো না। আপনার দোকানদারি করার দরকার নাই। মানুষরা অনেক খারাপ। তুমি থামো। আপনি বাড়ি চলে না। চাচি হারে হারে নেন তো, বাড়ি চলো মা, চলো। চাচা, তাহলে সাদাটা নামাই দিই, আসো। সব নষ্টের মূল আমি। আমি যদি দোকানে না যেতাম তাইলে তো এত কিছু হইতো না, তো গ্যাঞ্জাম হইতো না। জানেন, বিয়ের আগে মামি আমারে বকতো। ধরেন বিড়ালে মাছ খাওয়া ফেলছে, চুলায় দুধ পুড়ে গেছে, বাড়ির বাতি নষ্ট হয়ে গেছে, মামি কিছু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, সব কিছুর দোষ আমারে দিত। তখন তো আমি বুঝতাম না যে আমার দোষ কেন দেয়, কিন্তু এখন ঠিকই বুঝতেছি সব দোষ আমারই। আরে বউ, কি কইতেছো না কইতেছো? আমি তো আজকে গ্যাঞ্জামের কথা নিয়ে ভাবতেছি না, আমি ভাবতেছি তোমার চোখ নিয়ে। তোমার চোখটা তো ঠিক করুন লাগবো, মেলা টাকার দরকার। এত টাকা কেমনি ব্যবস্থা করুন ওই কথা ভাবতেছি। আমার এক জোড়া কানের দুল আছে না, এটা আপনারা দিয়ে ওটা বিক্রি করেন। কি কও না কও, তোমার কানের দুল বিক্রি করে আমি চিকিৎসা করুন? তাহলে আমি তোমার কি এর স্বামী হইলাম? আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কি বুদ্ধি? সাইনবোর্ড টানিতে হইব। কিসের সাইনবোর্ড? শোনো, আল্লাহ আমাকে শরীরের ভিতরে অনেক দামি দামি জিনিস দিচ্ছে, সেগুলো দিয়ে তো আমরা বাইসে আছি। ওইগুলো যদি টাকা দিয়ে কিনতে হইতো তাইলে এই পৃথিবীতে আর মানুষ থাকতো না, সব গরিব হয়ে যেত। কি
কি কইতেছেন আপনি? আমি তো কিছু বুঝতেছি না। কি করবেন আপনি? আগে কাজে সফল হই, তারপরে তোমার বউ। শোনো, তোমার জামাই 7 পাস। চিন্তা করো না, কিছুটা হইলে বুদ্ধি মাথায় আসছে। ওই বুদ্ধি দিয়ে আমি তোমার চোখ ঠিক করে হলাম ইনশাল্লাহ। ভাই আপনি তো ফেল মারবেন, নির্বাচনের সব কাম কাজ বাদ দিয়া এক রতন নিয়ে পড়ে আছেন। তুই এইসব বুঝবি না। আমি রতন নিয়ে পড়ে নাই, আমি পড়ে আছি ওর বউরে নিয়ে। হালা ফকিন্নির পুত, তার কাছে এরকম একটা সুন্দরী বউ থাকবো, এটা তো হইতে দেওয়া যায় না। তাইলে ভাই কি করতে চান? ওরে জন্মের শিক্ষা দিব, কত বড় সাহস! ও আমার দোকানে অফিস দিতে দেয় নাই। হ্যাঁ, ওরে দুনিয়াতেই খবর করুম, শোধবোধ। চাচা, তোমারই তো মনে মনে খুঁজতেছিলাম। তো বলো বাবা, কি জন্যে? আচ্ছা, তুমি তো রতনের পেয়ারের লোক, একটা ইনফরমেশন দাও তো। রতন এরকম কমলা সুন্দরী বউ কই পাই? কই পাইছে তা তো জানি না, তো আমি যেটা জানি ওই মেয়ের মামা রতনের ধোকা দিয়ে বিয়ে পড়া ভাগ্যে গেছে। হ্যাঁ, তার মানে বর্তমানে মায়েরা এতিম। এতিম মানে একেবারে এতিম, আমার মতন এতিম। মানে কি বলবো। আচ্ছা, তুমি নাকি ভোটে দাঁড়াইছো? শোনো, তোমার জন্য তো 2টো পাক্কা ভোট রেডি, আমি আর তোমার শাশি। কিন্তু তোমার শাশি তো বাতের ব্যথায় কাতর। তাইলে তো চাষি ভোট দিতে যাইতে পারবো না। তাহলে আমার এখন কি করা উচিত? তাইলে তোমার এখন ওষুধ খাওয়ানো উচিত। ওষুধ যে খাও, টাকা মামু কই? আমার তো টাকা নাই। আমার উচিত হলো তোমার 100টা টাকা দেওয়া। এই 100 টাকা দে। এই যে মানে হয় কি, আমি তোমার জন্য এখানে খাস দিলে দোয়া করতেছি, তুমি যেন বারবার ভোটে দাঁড়াইতে পারো। অবশ্যই, তুমি না বললেও দাঁড়াবো, এমনিও দাঁড়াবো, কিন্তু তোমার দোয়াটা আমার একটু আগায় দিব। আসি চাচা। আয় আয়। চাচা, ভোটটা কিন্তু আমাকে দিয়ে। নিশ্চয়ই দিব। আমি আল্লাহর দরবারে বারবার মোনাজাত করতেছি, তুমি বারবার নির্বাচনে খাড়াও, কিন্তু একবারও যেন তুমি ভোটে জিততে না পারো।